কৃষক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পটলের জমির অবস্থা। আপনাদেরকে দেখায়, আমার মাচা করা নেই, কারণ আমি সময় পেয়েছিলাম না বলে মাচাটা করা হয়নি। আমার মোটামুটি কাঠা চারেক মতো আমার পটল আছে, তো সেটা আমি নিচেই সর্ষের খড় পেড়ে দিয়েছি। তারপরে এটা আমি বিছিয়ে দেওয়ার পরে আমি এখানে চাষ করেছি। তো মোটামুটি আমার যত্নটা অত ছিল না, তার কারণ আমি একটু পাটের জমিতে একটু ব্যস্ত ছিলাম। অন্যান্য যে সবজি আছে, বেগুন, সেগুলোতে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি সেগুলো এত যত্ন করতে পেরেছিলাম না। তাই আমি এটা মোটামুটি 10 থেকে 15 দিন আগে থেকে এটাকে যত্ন নিতে শুরু করেছি। তারপর থেকেই দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সুস্থ সবল যে চারা, এই গাছের যে ডোগা, সেগুলো একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন, কিচ্ছু নেই, পুরোপুরি ক্লিয়ার। ঠিক আছে, অনেক, একটা না দুটো না, অনেক, প্রত্যেকটা গাঁটে একদম প্রত্যেকটা গাঁটে থেকে এই যে ডোগা, এটা হচ্ছে পটলের চাবিকাঠি। ঠিক আছে, এই থেকেই অনেক ফুল এবং ফল আসবে। ঠিক আছে, তারপরে আপনারা অনেক পটল তুলতে পারবেন। তারপরে তো হাটে বাজারে নিয়ে গেলে আপনারা এদের থেকে কিছু মুনাফা কামাতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি জানাই যে আমি এত সুন্দর ডোগা কিভাবে আমি গাছ থেকে প্রত্যেকটা গিট থেকে আমি বের করলাম। তা আপনারা সফলভাবে বের করতে পারেন, এবং প্রত্যেকটা জায়গাতে আপনাদেরকে দেখালে আমি দেখাতে পারবো। প্রত্যেকটা জায়গায় গিটে একদম এই যে ডোগা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডোগাটাই আপনাদের পটলের মেন। এই ডোগাটাকে ছোটাতে পারলে আপনারা মনে করুন অনেক ফুল এবং ফল আনতে পারবেন। তো আপনারা কিভাবে ছোটাবেন এবং আমি কিভাবে ছোটালাম প্রত্যেকটা জায়গায় যদি দেখাই, প্রত্যেকটা জায়গাতে। ঠিক আছে, আমি একটু সামনে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানটা যদি আমি দেখানোর চেষ্টা করি, আপনাদেরকে দেখানো, আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা গিটে এই যে গিট, এই গিট থেকে এখানে এই প্রত্যেকটা জায়গায়, এবং এতে অসংখ্য জালি আপনাদেরকে দেখাবো। এই যে জালি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জায়গাতে গিটে জালি। ঠিক আছে, তো এই যে লতাগুলি বেরোচ্ছে, প্রত্যেকটা গিটে কিন্তু জালি, ফুল আসবে, তারপরে জালিতে পরিণত হবে। ঠিক আছে, প্রত্যেকটা গিটে এই আপনার ভালো করে দেখলে, লক্ষ্য করলে, খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকটা গিটে জালি আসছে। হ্যাঁ, প্রত্যেকটা। তো এই যে কিছু জায়গা আমার এখনো ভর্তি হয়নি, সেটি এই যে লতাগুলো বেরোচ্ছে, এগুলো বেরোনোর পরে এটা ভর্তি হয়ে যাবে। তারপর আপনার চ্যানেলটি আমার ফলো করে রাখবেন, আমি এটা দেখাবো পরে কি আমি পরিচর্যা কী করলাম, পরে পরিচর্যাটি সেটাও দেখাবো। এবং আমি কি পরিচর্যা করেছি তাই আমার এই অবস্থা হয়েছে, গাছের এত যে ডোগ, ঠিক আছে, এগুলো ছেড়েছে গেট থেকে। তো সেটা আমি জানাবো, কি স্প্রে করলাম, কি সার ব্যবস্থাপনা করলাম। তো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আপনাদেরকে এবার জানাই যে আমি কি স্প্রে করলাম এবং কখন স্প্রে করলাম এবং কি করতে হবে আপনাদেরকে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো কৃষক বন্ধুরা, আপনারা তখন দেখলেন আমার পটলের জমির অবস্থা, প্রত্যেকটা গাঁটে যে কীভাবে ডোগ ছেড়েছে সেটা আপনাদেরকে দেখালাম, আমার সুস্থ সবল। তো আমি আজকে জানাবো যে এটা আমি কীভাবে সম্ভব, আপনাদেরও সম্ভব। আপনারা অনেকেই এই সমস্যায় ভুগছেন যে ডোগ ছাড়ছে না, নতুন ডোগ হচ্ছে না, ফুল ফল আসছে না, নতুন করে পুরাতন ডোগই থাকছে। তো এটা কিভাবে কি করলে, কি সার এবং কি স্প্রে করলে এটি আপনারা সমাধান পাবেন এটার। ঠিক আছে, তো আপনারা দেখছেন গ্রোইং গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো চলুন আপনাদেরকে জানাই। তো তার আগে একটি কথা বলবো, আমি বেগুন চাষ করি, ভেন্ডি চাষ করি, ধান চাষ করি, পাট চাষ করি, আমি অনেক সবজি চাষ করি। যখন যেটা হয় সেই সবজিটা চাষ করি এবং আমার চ্যানেলে আপলোড করে থাকি আমার অভিজ্ঞতাটি। তো আপনারা যদি সেটি জানতে চান তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর আগাম যে ফুলকপি আসছে সামনে, সেটাও চাষ করব, সেটা আপনাদেরকে জানাবো, পরে ধাপগুলো আমি দেখাবো। তো আপনারা আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন, ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমি আপনাদেরকে এবার জানাই যে আমি কি দিলাম। তো প্রথমে যদি আমি বলি আমার সার ব্যবস্থাপনার কথাটা বলছি। তো আমার মোটামুটি 4 কাঠা মতো জমি। তো আমি এতে ব্যবহার করেছি 1.5 কিলো ডিএপি এবং 1.5 কিলো 10-26। এটাকে আমি দুটো এক জায়গায় করেছি, এবং তার সঙ্গে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড, মোটামুটি সেটা 30 গ্রাম মতো হিউমিক অ্যাসিড রেখেছিলাম। এবং আমি তার সঙ্গে দিয়েছিলাম টাটা র্যালি গোল্ড জিআর, সেটা মোটামুটি 100 গ্রাম মতো আমি সেখানে দিয়েছিলাম। এবং এইগুলোকে মিক্স করে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় 1 মুঠ মোটামুটি দিয়েছিলাম। আপনারা দিতে পারেন, কম বেশি হলে সমস্যা হবে না। তারপরে আমি কিছুদিন আগে
সারটা দেওয়ার কিছুদিন আগে আমি স্প্রে করেছিলাম কাকা এবং ইন্টারপিট, যেটি আমি ভালো করে পাতাতে স্প্রে করে পাতাটাকে ধুয়ে দিয়েছিলাম, কারণ আমার ডোগাতে মাকড় ছিল এবং যে সাদামাছি, থিপস, অন্যান্য চোষক পোকা ছিল সেগুলো মারার জন্য। তার কারণে ডোগটা যদি আগে না মারতে পারেন তাহলে যে ডোগটা ছাড়বে সেটি কিন্তু বাড়তে পারবে না, ঠিক আছে, ওখানেই থেমে থাকবে। তো প্রথমে আপনারা কাকা এবং ইন্টারপিট একসঙ্গে মিক্স করে একদম পুরো গাছটাকে ধুয়ে দেবেন। তারপরে মোটামুটি আমি 4 থেকে 5 দিন পরে ম্যাজিক 1 ফাতা ম্যাজিক দিয়েছিলাম। মোটামুটি 1 ফাতাতে মোটামুটি 10 লিটার পানিতে করার জন্য বলে, কিন্তু আমি বলবো 15 লিটারও করতে পারেন, কারণ 15 লিটার করলে কী হবে, ভালো করে পাতাটা ধুয়ে দিতে পারবেন। এবার ভালো করে ধুয়ে দিলে কী হবে, একই ডোজে একই কাজ, ঠিক আছে, ওই 10 লিটারও যেটা কাজ হয় 15 লিটারও সেটাই কাজ হবে, কিন্তু কি করতে হবে, একটু বেশি করে গাছটাকে ধুয়ে দিতে হবে। তো মোটামুটি 3 থেকে 4 দিন পরে কি 5 দিন পরে ম্যাজিকের একটা পাতা নিয়ে পুরো গাছটাকে, ওটা থাকে ম্যাজিকে ইমিডাক্লোপিড 70% WB ফর্মে থাকে, ঠিক আছে, ওটা কাটে হালকা লাল হয়। প্যাকেটের ভিতরে আপনারা যারা দিয়েছেন তারা বুঝতে পারবেন এবং যারা দেননি তারা বুঝতে পারবেন না। আপনারা একবার দিয়ে দেখুন, আমি যে প্রসেসটা বলছি সেটা ফলো করুন। প্রথমে কাকা এবং ইন্টারপিট, তারপরে কিছুদিন পরে মোটামুটি 4 থেকে 5 দিন পরে এই ম্যাজিকটা দিন। তারপরে মোটামুটি আরও 4 থেকে 6 দিন পরে একটি টনিক স্প্রে করতে হবে। সেটি হলো, আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ডায়মন্ড প্লাস, ঠিক আছে। এতে অনেক রকম জিনিস আছে, আমি দেখাবো, আপনার স্ক্রিনে ফলো করুন, আপনাদেরকে আমি ফটোটা লাগিয়ে দেবো, ঠিক আছে। এবং আপনারা এটা বাদ দিয়ে অন্য কোনো টনিক দিতে পারেন। এই ধরনের যে মিশ্রণ, এটাতে অনেক যে আছে, হিমিক অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড আছে, যেগুলো আছে পরপর আপনারা দেখবেন, ঠিক আছে। এগুলো যেগুলো আছে এই টাইপের যদি কোনো টনিকে থাকে, তো সেটি আপনারা যদি জনপ্রিয় থাকে আপনাদের এলাকায় বা আপনারা ব্যবহার করেন, এমন কিছু থাকলে পরে সেটি আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। এটি মোটামুটি আমি 15 লিটার জলে করেছিলাম, দিয়েছিলাম 25 ml, ঠিক আছে, আপনারা দিতে পারেন এবং গাছটাকে পুরো ধুয়ে দেবেন। তো কী হবে, প্রথমে মাকড়, সাদামাছি, থিপস, চোষক পোকা গেল কাকা ইন্টারপিটে, এবং দ্বিতীয় স্প্রেতে কী হলো, যদিও কিছু সাদামাছি যদি থেকে যায় তো সেটি ওই ম্যাজিকে পুরো ওটি ক্লিয়ার হয়ে যাবে। এবং তারপরে আপনাদেরকে কী করতে হবে, ডোগটাকে তো ছোটাতে হবে, ওদিকে সারের কাজ করলো, সব কিছুর কাজ করলো, সাদামাছি গেল, সবই হলো, এবার ডোগটাকে আপনাদেরকে একটু দ্রুত ছোটাতে হবে। তো সেটির জন্য টনিক অবশ্যই ব্যবহার করতে হবে। এতে অনেক রকম জিনিস থাকে যেগুলো গাছের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটি খুব অল্প সময় গাছটিকে দ্রুত ছোটায় ডোগটাকে, এবং গাছের পাতাটিকে অনেকটা সবুজ করে এবং অতি তাড়াতাড়ি ফুল এবং ফল এনে দেয়, এবং সবল সুস্থ ফল আপনাদেরকে বাজারজাত করার সুযোগ করে দেয়। তো আপনারা অবশ্যই একটি টনিক ব্যবহার করবেন। এটি আপনারা মোটামুটি রিপিট করবেন, একবার দিবেন অবশ্যই কাজ হবে, তারপরে আবার রিপিট করবেন, যতবার রিপিট করবেন, ঠিক আছে, মোটামুটি 2-3 বার রিপিট করবেন। এটা ছেড়ে দেবেন না। যে সার ব্যবস্থাপনা বললাম, এটা মোটামুটি 15-20 দিন পর করবেন। আর এই স্প্রেটা মোটামুটি এটা 15-20 দিন পর এটা রিপিট করতে থাকবেন। তাহলে আপনার গাছ দেখবেন যেমন ছিল প্রথমে একটা খারাপ ছিল অবস্থায়, তারপরে যে ভালো অবস্থা হলো সেই ভালো অবস্থায় থেকেই যাবে, ঠিক আছে, আর খারাপের পরিস্থিতিতে আসবে না। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন। আমি দেখাবো নেক্সটে আমি আর কি পরিচর্যা করছি, ঠিক আছে। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।